28-29-এ আলু খাওয়ার আলুতে আমরা স্বয়ংবর। সবচেয়ে ক্রাইসিস এখন ঘাস। আগামী প্রজন্ম এখন কিন্তু বিরাট সংকট দেখা দিচ্ছে পাঞ্জাব এন্ড হরিয়ানায়, কারণ সব জল তুলে ফেলেছে। আর আমাদের দেখবেন একটু কাটলেই নিচে দেখবেন জল পাবেন আপনি। কালকে যে মাটির ব্যাপারে আলোচনা করেছিলাম ওইটাই। তো আজকে শুধু জলের ব্যাপার নিয়ে আলোচনা, জলকে কীভাবে ধরে রাখা যায়। পাশাপাশি আমরা অন্যান্য স্কিমকেও ক্লাব করছি। ফরেস্ট বলছে যে আমাদের নতুন করে, তার আগে কিন্তু এরকম চিন্তা করেনি, আজকে তারা আগর চাষের কথা চিন্তা করছে আগরের জন্য। আর ওরা আগরের চারা তৈরি করছে, বাঁশ তৈরি করছে, এবং আবার কেউ কেউ বলছে চন্দন গাছ। এই জিনিসগুলি আমরা সবাই, আবার আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেমন মৎস্য দপ্তর এআরডিডি বলছে এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের জানা দরকার। সবচেয়ে ক্রাইসিস এখন ঘাস। আজকে ঘাসের পর্যন্ত বিজনেস হচ্ছে, ঘাসের চাষ হচ্ছে। এই জন্য তারা আমরা যে পুকুরগুলি করছি সেই পুকুরগুলিতে যাতে ঘাসের বীজ দিয়ে দিলে সবগুলি ছড়িয়ে দেব, তাহলে ঘাসের আমরা একদিকে জল ধরে রাখতে পারবে, প্লাস গোখাদ্য হিসাবে এটা কাজে লাগবে। হ্যাঁ আছে, বলে দিন কোথায় আছে। 48টা প্রজেক্ট সব জায়গায় কাজ হয়েছে এবং এখনো চলছে, সব জায়গায় পাবেন। আমাদের একটা জিনিস, হ্যাঁ আমাদের ব্লকগুলি দেখাই, হ্যাঁ টোটাল সব জায়গায় সারা রাজ্যে চলছে না, কিন্তু আমরা দামছড়া ব্লক, বেচারতল ব্লক, রস্যাবাড়ি ব্লক, আম্বাসা ব্লক, মনু ব্লক, তেলিয়ামুড়া ব্লক, পদ্মবিল, তুলাশিকর, মান্ডাই, হেজামারা, চরিলাম, কাঠালিয়া, কাকরাবন, মাতাবাড়ি, অমরপুর, তেপানিয়া, রূপাইছড়ি, বগাপা, এই 18টা ব্লকের মধ্যে আমরা 19টা প্রজেক্ট এবং টোটাল সাব প্রজেক্ট হলো 48। এই 48টা জায়গায় আমরা কাজ করছি, এখনো আছে। এবং সব জায়গায় আমাদের রেজিস্টার্ড কমিটি রয়েছে এবং সেখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি আছেন এবং আমাদের এসেরা দেখভাল করছে। এইগুলি আমরা করছি এবং যে কাজ করছি আমরা এর মধ্যে বেনিফিশিয়ারিরাও কিন্তু 5% শেয়ার দেয়। এবং এই যে বলছি, যেমন নর্থ ত্রিপুরা, উনকোটি, ধলাই, খোয়াই, যেসব 8টা ডিস্ট্রিক্ট, তাদের শেয়ারও কিন্তু পাবলিকটা শুধুমাত্র গভর্নমেন্টের টাকার উপর নির্ভর করছে না, তারা নিজেরা সহযোগিতা করছে। তারা এরই মধ্যে 1,51,00,000 টাকা তারা জমা দিয়ে রেখেছে। সুতরাং সবাইকে নিয়ে আমরা সবকা সাথ সবকা বিকাশ করতে চাই। আছে আপনার বড় ধরনের প্রজেক্টের মধ্যে মেইন কোনটা আছে? কাকরাবন আমরা দেখতে পারেন। একটা আমাদের কাকরাবনে আমাদের ইয়েতে আছে, কাঠালিয়াতে আছে, আমরা ড্রাগন ফ্রুট করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আমাদের কাকরাবনে আছে, আমাদের পুকুর আছে, পুকুর ছাড়াও অন্যান্য প্রজেক্টও আছে, অনেক জায়গা মাতাবাড়ি। আমরা খাদ্যে ওয়াটার শেড ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা জলটাকে ধরে রাখা আছে। এটা তো আমি এই মুহূর্তে উত্তর দেওয়াটা ঠিক হবে না। মৎস্য দপ্তরের ডাইরেক্টর এখানে এসেছিল, আমরা মৎস্য দপ্তরকে রিকোয়েস্ট করেছি, আমরা যে পুকুরগুলি 1000 মতো করেছি সেটা তারা অন্যান্য সময় সাহায্য করেছে। আগামী মে জুন মাস থেকে যখন বৃষ্টি আরম্ভ হবে, এই 1000টা পুকুরে যেন তারা মাছের পোনা ছাড়ে, এটা তারা এগ্রি করেছে। আমাদের বারবার ভুল করছেন আপনি। শুধু ওয়াটার শেড ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্ট কিন্তু আজীবন থাকবে না। এটা কিন্তু এটা এই প্রজেক্ট শেষ মার্চ মাসে শেষ, কিন্তু আবার নতুন এরিয়া আবার দেখবো। এই যে মাছের চাষের জন্য, এই জন্য বলছি, একটু আগে বোধহয় আমাদের ডাইরেক্টর সাহেব বলছিল কত মেট্রিক টন শর্ট আছে বলছিল, 26,000 মেট্রিক টন, 26,000 অনেকটা কাভার করেছে।
অনেক টাকা। এই জন্য বলছি, যেহেতু আমরা পুকুর করে দিচ্ছি বেনিফিশিয়ারিদের, সেই পুকুরে যেন মাছের চারা বিতরণ করে তাদের ডিপার্টমেন্ট থেকে, এবং এরা অ্যাসিওর করেছে। এবং এবং স্পেশালি নর্থ ইস্টের একটা স্কিম থেকে বলেছে যে মৎস্য যেন স্বাবলম্বী করার জন্য বিরাট একটা প্ল্যান নিয়েছে। এবং আমাদের নর্থ ইস্টের কে জানি চেয়ারম্যান, এটা স্যার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। হ্যাঁ, এটা আমরা করে তারা বড় প্রজেক্ট একটা নিয়েছে তারা, যাতে আমরা স্বয়ংবর হতে পারি। এটাতে হিউজ ইনভেস্টমেন্ট লাগবে। এটা বোধহয় গভর্নমেন্ট আমাদের মাননীয় আমরা আমাদের সরকার আসার আগে 58টা ব্লকের মধ্যে 22টা ব্লকে খাদ্য স্বয়ম্বর ছিল। আমরা উইদিন 7 ইয়ার্স এটা টোটাল আমরা 30 ব্লক আমরা খাদ্য স্বয়ম্বর। এবং এবছর সার্ভে এখনো হয়নি, মাত্র হারভেস্টিং হয়েছে, অনেকটা আমরা এগিয়েছি। আরো 4-5টা ব্লক, 5টা ব্লক অন্তত আমরা খাদ্য স্বয়ম্বর হবে বলে বিশ্বাস। তাহলে 35টা হয়ে যাবে 58টা ব্লকের মধ্যে। আমাদের টার্গেট এই যে আমি যখন বিধানসভায় ছিলাম, আমার মনে আছে দিদেন কৃষিমন্ত্রী, উনি কিন্তু বিধানসভার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আমরা কিন্তু অমুক সনে খাদ্য স্বয়ম্বর হব। আমি জানি না কিভাবে চিন্তা করেছে। আমার যদি সত্যিকারের প্ল্যান না থাকে, আমি যদি মাটি চিনলাম না, কোন মাটিতে কি হবে এটা না জানলে আমার দপ্তরের যারা আধিকারিকরা তারা কিভাবে প্ল্যানিং করবে। যদিও আমরা অনুমান ভিত্তিক করছি, আমাদের এর মধ্যেই দক্ষিণ ত্রিপুরা এবং গোমতীর আমাদের পিকচার চলে এসছে। আমাদের কালকে চলে এসছে নর্থ ত্রিপুরা, ধলাই এবং ঊনকোটি। তো আমরা কোন জায়গায় কি চাষ হবে 1 বছর পরে কিন্তু প্ল্যান করব। আমরা আমাদের ধারণা, যেমন আলুতে আমি অ্যাডভান্স বলে দিতে পারি, আমরা 28-29-এ আলু খাওয়ার আলুতে আমরা স্বয়ম্বর হব, এবং 27-28-এ আমরা বীজের আলুতে স্বয়ম্বর হব। ক্লিয়ার? এই প্রকল্পে এখন যে আলোচনা, এটাও কিন্তু তাদের প্রায় 1 কোটি টাকা ওরা দিয়েছে। সুতরাং আমরা সবাইকে ক্লাব করে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের এতদিন ধারণা ছিল, এবং সবারই ধারণা ছিল, ত্রিপুরাতে পেঁয়াজ হয় না। আমাদের কৃষি কলেজের এক্সপার্টরা প্রমাণ করে দিয়েছে এটা মিথ্যা। ত্রিপুরাতে পেঁয়াজের ভালো ফলন হতে পারে, এবং অলরেডি আমরা শুরু করে দিয়েছি। এবারই তো আমরা শুরু করেছি, কিন্তু পেঁয়াজের চারা বীজের শর্ট পড়েছে, তারপরেও আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি। তো আমাদের জায়গা কম, কিন্তু মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা টোটাল ক্লিয়ার না পাচ্ছি, আমি অ্যাডভান্স বলে দিলাম অমুক বছর স্বয়ম্বর হবে, এটা বলা ঠিক হবে না। কিন্তু অনেক বেটার, আমি তো বললাম 22 ছিল, 30 হয়েছে। 30-এর জায়গা 4-5টা ব্লক এবার বাড়বে। তাহলে ধীরে ধীরে এগুচ্ছি। এবং আমাদের আমি খুশি, কালকে মিজোরাম এসছে, মিজোরামের গভর্নমেন্ট থেকে টিম পাঠিয়েছে 5 জনের, যে ত্রিপুরা কিভাবে এগ্রিকালচার, হর্টিকালচার এরা কিভাবে এগোচ্ছে, এরা কিভাবে ফরিনে পাইনঅ্যাপল পাঠাচ্ছে, আদা পাঠাচ্ছে, হলুদ পাঠাচ্ছে, বা কালিকাসা পাঠাচ্ছে, সুগন্ধি চাল পাঠাচ্ছে, সুগন্ধি লেবু পাঠাচ্ছে। এটা কি টেকনিকটা কি, এটা দেখতে এসছে, কালকে এসছে। সুতরাং আমি নিশ্চিত যে খাদ্যের সরবরাহের দিকে ত্রিপুরা এগোচ্ছে, এবং প্রচুর পরিমাণে আমাদের নিউ টেকনোলজি আনতে হবে, আধুনিক টেকনোলজি। ওই দেখেছেন এত কৃষি যন্ত্রপাতি, এই 7 বছরে যত কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে চিন্তা করা যায় না। আজকেও একটু আগে এই মিটিংয়ে আলোচনা হয়েছে, আলু হারভেস্টিংয়ের জন্য এমনি ম্যানুয়ালি করতে গেলে প্রচুর টাইম লাগে, এক ধরনের যন্ত্র আছে, সেটা লাগালে আপনি আলু চলে আসবে। তো আমরা সেটার নামও লিখে রেখেছি, কিভাবে এটা পারচেজ করা যায়। তো এরকমভাবে আমরা চেষ্টা করছি। আমি বিশ্বাস করি আগামী দিনে অল্প জায়গা হলেও আমাদের ত্রিপুরা খাদ্যের সংগ্রহ, এবং আমার কৃষি অ্যান্ড কৃষি অ্যালাইড, ফিশারি, এআরডিডি অ্যান্ড ফরেস্ট সব মিলিয়ে এগ্রিকালচার, হর্টিকালচার আমরা স্বয়ম্বর হবো, এটা ক্লিয়ার। এর নিচে কি আছে
মাটির নিচে কি আছে সেটা নিয়ে আলোচনা। 6টা স্তর আছে, কোন স্তরে কি সেটা নিয়ে আলোচনা হয়েছে। কারণ এটার রিপোর্ট 60 লক্ষ, প্রায় 90 কোটি ধরতে পারেন এটার কাজ, এবং টোটাল এরিয়া কভার করেছি আমরা 32,000 হেক্টর। ওয়াটার বডিজ তৈরি হয়েছে না, ওয়াটার বডি যেমন চেক ড্যাম, আমি বলছি কি কি তৈরি হচ্ছে একটু আইডিয়া আপনি নেন। চেক ড্যাম তৈরি করেছি, ফার্ম পন্ড কৃষকদের তৈরি করেছি, অমৃত সরোবর করেছি, এবং রিনোভেশন অফ ওল্ড ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার আমরা করেছি, ইরিগেশন চ্যানেল করেছি, আমরা প্ল্যান্টেশন করেছি হর্টিকালচার ক্রপসের জন্য, আমরা পিগারি, পোলট্রি, গোটারি সাথে সাথে সেলফ হেল্প গ্রুপকে দিয়েছি। আমরা এছাড়াও ইরিগেশন আমরা আরও এরিয়া এনেছি। তো এরকমভাবে পিসিকালচারের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। ম্যান্ডেজ ক্রিয়েট হয়েছে, টোটাল ম্যান্ডেজ ক্রিয়েট হয়েছে এই 20-তে 4,69,291। জানো আমরা 15 জানুয়ারির মধ্যে খরচ করে ফেলতে পারি, তাহলে নেক্সট আমাদের যে 3-0 আরম্ভ হবে, সেখানে যেন আমরা ভালো পয়সা পেতে পারি রাজ্যের উন্নয়নের জন্য। আর আপনারা 8টা ডিস্ট্রিক্টের সভাপতিরা এসেছেন, এক্সিকিউটিভ কমিটির আপনারা মাননীয় সদস্য, আপনারা একটা কাজ করতে হবে। 8টা জেলায় জাতীয় সড়কের পাশে বিরাট জলাশয় করে, একদিকে জলাশয় এবং পাশে চতুর্দিকে যেন আমরা এই পেপার ব্লক দিয়ে রাস্তার ব্যবস্থা করতে পারি, চিলড্রেন পার্ক হতে পারে, সেখানে আমাদের জিম আমরা করতে পারি, নারকেল গাছ লাগাতে পারি। এই ধরনের প্রজেক্টের কথাও আমরা চিন্তা করছি। এখানে ইকো ট্যুরিজম আমরা চিন্তা ভাবনা করছি। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে, আরডির লোক আছে, এবং অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টের লোক আছে, ফিশারির লোক আছে, আর আমাদের কৃষি দপ্তর হর্টিকালচার আছে, এবং আমাদের সেক্রেটারি সাহেব নিজে রয়েছেন। আজকের আলোচনা ফ্রুটফুল হয়েছে বলে আমি বিশ্বাস করি। আগামী আমাদের যে দায়িত্ব আমাদের উপরে যার উপরে পড়েছে, সেটা যেন আমরা সঠিকভাবে পালন করি, এটাই সবার প্রতি অনুরোধ রইল। উইন তো আছে আমাদের, উইন তো এসএলএন আছে, কিন্তু তারা হ্যাঁ, আমি করলাম, আমার পয়সা এলো কম, বেতন দিলাম বেশি, টাকা এলো কম, কস্ট বেনিফিট দেখে আমাদের 8টা ডিস্ট্রিক্ট আমাদের, 5টা কমপ্লিট, আর 3টা ডিস্ট্রিক্ট খোয়াই, ওয়েস্ট অ্যান্ড সিপাহীজলা, এই 3টা ডিস্ট্রিক্ট আমরা কালকে মৌ করে ফেলেছি। মাটির নিচে কি আছে, যে জমিতে কি হবে, আমরা কিন্তু এখন অনুমান ভিত্তিক চাষ করছি। এই জন্য খাদ্যের স্বয়ম্বর মুখে মুখে বলছি আমরা, কিন্তু প্রকৃত প্ল্যানিং আমাদের নেই। তো কালকে আমাদের এটা করেছি, এবং 1 বছরের মধ্যে আমরা টোটাল প্ল্যানিং করব। কোন জায়গায় পাম অয়েল হবে, কোন জায়গায় আনারস হবে, কোন জায়গায় রাবার হবে, এটা চিহ্নিত করে দেওয়া হবে, এবং জমির রং অনুযায়ী। মাটির নিচে রং আছে, উপরে বোঝা যাবে না। তো সেই জন্য কালকে আমরা এটা ফ্রুটফুল একটা ডিসকাশন করেছি। মাটি যতক্ষণ পর্যন্ত না যাবে, ভারতবর্ষে কোথাও কিন্তু এরকমভাবে চিন্তা করেনি কেউ, যদিও কেন্দ্রীয় সরকারের একটা গবেষণাগার আছে নাগপুরে, তাদের সাথে আমরা 21-এ আমরা মৌ করেছি, এবং লাস্ট মৌটা কালকে করেছি আগামী 3টা ডিস্ট্রিক্টের জন্য। তাহলে আমাদের সবটা কমপ্লিট হবে। আজকে আমরা আলোচনা করছি জল নিয়ে, কালকে করেছিলাম মাটি নিয়ে, আজকে জল। যেসব রাজ্য শুধু বৃষ্টির জলের উপর নির্ভর, সেই রাজ্যগুলি কি হবে, এ নিয়ে আজকে মূল কথাটা এইটা। সেই জন্য এই স্কিম, বৃষ্টির জলকে মাটিতে পড়ার পর এটাকে যে ধরে রাখা যায়, সেই জন্য আমাদের এই পরিকল্পনা। এই জন্য আমরা ওয়াটার শেড করি, আমরা পন্ড করি,
চেক ড্যাম করতেছি, আবার প্ল্যান্টেশন লাগাচ্ছি যেমন বৃষ্টির জল ধরে রাখতে পারে। এগুলি আমরা বিভিন্ন করেছি এবং কোটি কোটি টাকা আমরা গত কয়েক বছর খরচ করেছি এবং অলমোস্ট প্রায় সাকসেসফুল। এবং মার্চের পরের থেকে 3-0 আরম্ভ হবে। তো আমরা যাতে, যেমন হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, তারা কি করে, তারা বৃষ্টির জলের উপর ডিপেন্ড করে না, তারা ভূগর্ভস্থ জলের তুলে তারা তাদের চাষবাস করছে। কিন্তু এখন তারা ক্রাইসিসে পড়েছে, মাটির তলে আর জল নেই। এখন কি করবে? প্রচুর পরিমাণে বছরে 100% জল তোলে। আমরা ত্রিপুরার সবচেয়ে সেফ জায়গায় আছি জলের ক্ষেত্রে। 9.7% আমাদের মাত্র বছরে জল তুলি। আমাদের থেকে বেশি তুলছে 15% আসাম, 52% তুলছে পশ্চিমবঙ্গ। আমরা 9.7%, মাত্র 10%-এর নিচে আমরা জল তুলি। তারপরে ভূগর্ভস্থ জল আমাদের ভালো, কিন্তু তারপরেও আগামী প্রজন্মের জন্য আমাদের চিন্তা করতে হবে। সেজন্য আমরা এই ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট বা প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, এটা নিয়ে আজকে এক্সিকিউটিভ মিটিং। আগামী দিনে আমরা কিভাবে বৃষ্টির জলকে আরো ধরে রাখতে পারি সেই জন্য আমাদের প্রজেক্ট। পাশাপাশি এই প্রজেক্টে মানুষকে স্বাবলম্বী করা, এটা একটা বিরাট স্কোপ। একদিকে গাছ লাগানো, একদিকে আমরা জল ধরে রাখছি, একদিকে পুকুর করে দিচ্ছি, সেই পুকুরে আবার মাছের চাষ হচ্ছে, আবার আমরা পোলট্রিও দিচ্ছি, সেখানে পোলট্রি চাষ করছে, আমরা শুয়োরও দিচ্ছি যাতে তারা স্বাবলম্বী হতে পারে। এই সবগুলি চিন্তা করে আমাদের প্রজেক্ট।